দুই বান্ধবী মিলে কি রান্না করলাম আজকে দুপুরবেলা সেটা আমি আজকে শেয়ার করব আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে যেটা নিয়েছি, শুকনা মরিচ ভিজে রেখেছি, পোলাওয়ের চাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, ভুনা খিচুড়ি রান্না করব। তো এই যে ডাল চাল মিক্সড করেছি, এখন ধুয়ে নিব। আর পাশে মরিচ রেখেছি, এগুলো ফালি করে নিব। পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ এখন কুচি করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সব ধরনের মশলা এভাবে নিয়েছি। এখন ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ দিব। যে ডিম এক পাশে সিদ্ধ হচ্ছে, চাল এগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে খিচুড়ি রান্না করার জন্য তেল গরম দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর করে একটু ব্রাউন কালার করে নেব। তারপরে এখানে সব ধরনের মশলা একটা একটা করে দিয়ে দিব। এখানে একটু সাই জিরা দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, একটু গুঁড়া মরিচ, একটু পানি দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে এখানে এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এই খিচুড়ির মধ্যে দিয়েছি ডালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, কাজু বাদাম। তার পাশে একটু নিয়েছি, তেল গরমে দিয়েছি, পেঁয়াজগুলো ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়েছি, একটা ডালচিনি দিয়েছি, দুইটা সাদা এলাচ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব। তার পাশে এই যে খিচুড়িতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আরেক পাশে ডিম ভুনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে একটু পানি দিয়েছি। 3-4 পিস কাঁচামরিচ ফালি করে দিয়েছি। মশলাটা কষায় নেওয়ার পরে ডিমগুলো একটু দিয়ে দিচ্ছি। তো এই যে ডিমে কষানোর পরে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ডিম ভুনাও হয়ে গিয়েছে। এদিকে মরিচ, শুকনা মরিচ, লবণ আর রসুন দিয়ে পাটায় বাটে ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কখনো আমি খাই নাই, তবে আজকে খাই দেখলাম অনেক টেস্ট এবং অনেক মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এই যে আমার ভর্তা রেডি। আমরা এখন খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি প্লেটে।
প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।